এখন সামনে যেই মাস আসতেছে মাহে রমাদান, আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর ডাক্তার হওয়ার জন্য ডিএমসিতে পড়তে হয়েছে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েটে পড়তে হয়েছে, প্রফেসর হওয়ার জন্য সিইউডিইউতে পড়তে হয়েছে, অলি হওয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব? আমি আপনাকে বলবো, আপনার সামনে একটা বিশ্ববিদ্যালয় আর 10 দিন পরে খুলবে, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারলে বরাবর আপনিও অলি হতে পারবেন, সেটার নাম হলো রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে 4 বছরের কোর্স লাগবে না, 30 দিনের কোর্স। এই 30 দিনের কোর্স যদি আপনি বরাবর সম্পন্ন করতে পারেন, শাওয়াল মাসের 1 তারিখ আপনি অলি আল্লাহ হয়ে বের হবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে জীবনে। আপনি ট্রেনিং না করলে মিশন সফল করতে পারবেন না। সেনাবাহিনীরা পাহাড় থেকে লাফ দেয় বলে, হেলিকপ্টার থেকে জাম্প করে, নদীতে ডুব মারতে পারে, যত কঠিন কাজ যেগুলো সাধারণ মানুষ পারে না, এগুলো সেনাবাহিনীর কমান্ডোরা পারে। এজন্য এদের উপর দেশ অনেক বেশি আস্থাশীল, দেশ অনেক বেশি তাদের উপর আশা রাখে, কারণ তারা প্রশিক্ষণ প্রাপ্ত। আমরাও আজকের এই প্যান্ডেল আগে থেকে প্রস্তুতি না নিলে এত সুন্দর আয়োজন হতো না। সেভাবে এই শাবান মাসের যে কয়দিন বাকি, এই কয়দিনে যদি আপনি মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি নেন, মাহে রমাদান আপনার জন্য হবে অ্যাপ্রোপ্রিয়েট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজানের কাজ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন তোমরা মুত্তাকি হতে পারো। মাহে রমজানের কাজ হলো একজন মানুষকে মুত্তাকি বানিয়ে দেওয়া। তো মুত্তাকি কেন হতে হবে? কারণ এই পৃথিবীতে, এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে কে সেরা, এটা টাকার বিবেচনায় আমরা সেরা মনে করি মানুষকে। টাকার ক্ষমতার বিবেচনায় আমরা নেতা বানাই, টাকার বিবেচনায় আমরা চেয়ারম্যান বানাই, পাওয়ারের বিবেচনায় আমরা মেম্বার বানাই। কিন্তু কোরআন বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যার সবচেয়ে বেশি টাকা সে বেশি সম্মানিত নয়, যার কাছে ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়ি আছে সে সম্মানিত নয়, যার কাছে ট্রিপল মাস্টার্স আছে সে সম্মানিত নয়। আসল সম্মানিত হলো যার কাছে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। এই সার্টিফিকেট অর্জন করতে হলে আপনাকে রমাদানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এখন বিশ্ববিদ্যালয়ে যদি আপনি 1 ঘন্টা ক্লাস করে 3 দিন না যান, সার্টিফিকেট পাবেন না। রমাদানেও যদি আপনি সেহরি আর ইফতার করেন, নন কলেজিয়েট হবেন। রমাদানে অনেক রোজাদার সবাই রোজা রাখবে, মুসলমান চেষ্টা করবে রোজা রাখতে, কিন্তু দেখবেন কেউ রোজা রেখে মুখ দিয়ে গালি দিচ্ছে, কেউ রোজা রেখে কান দিয়ে গীবত শুনতেছে, কেউ রোজা রেখে হাত দিয়ে অন্যের সম্পদ দখল করছে, কেউ রোজা রেখে পা দিয়ে খেলায় মেলায় যাচ্ছে, কেউ রোজা রেখে চোখ দিয়ে অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখছে, কেউ রোজা রেখে অন্তর দিয়ে অশ্লীলতাকে ভাবছে। রমজান রোজা শুধু সেহরি আর ইফতার খাওয়ার নাম রোজা না। রোজা হলো চোখ দিয়ে ইসলাম বিরোধী কিছু না দেখার নাম রোজা, হাত দিয়ে কোরআন সুন্নাহর বাইরে না ধরার নাম রোজা, পা দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী জায়গায় না যাওয়ার নাম রোজা, কান দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কথা না শোনার নাম রোজা। তাহলেই আপনি ঠিকভাবে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তো এটা কেমনে হবে? হাতকে আটকাবেন কিভাবে? চোখকে বন্ধ করে ফেলবেন কিভাবে? পাকে কন্ট্রোল করবেন কিভাবে? এগুলো করতে হলে আপনাকে সর্বমুহূর্তে ভাবতে হবে, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমার আল্লাহ সার্বক্ষণিক আমাকে দেখছে। ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ আমাকে দেখছে। আমার মুখ দিয়ে যখন মেজাজ গরম হয়ে যাবে, আমার মুখ দিয়ে যখন গালি বের হবে, তখন বুঝতে হবে গালিটা যাকে দিচ্ছি সে না শুনুক, আল্লাহ তো দেখতেছে। ঠিক কিনা কথা বলেন? আমি যখন আরেকজনের জায়গা আইল কেটে নিজে দখল করে ফেলবো, সে না দেখুক, সে বিদেশ, সে দুবাই, সে আমেরিকা, তারা শহরে থাকে, গ্রামে থাকে না, কিন্তু আমি যে অন্যের জায়গা দখল করছি, কেউ দেখুক বা না দেখুক আল্লাহ দেখছে। এইভাবে যে ব্যক্তি আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে করে
পুরো রমাদান কাটাতে পারবে এবং প্রতিটা গুনাহ থেকে ফেরত আসতে পারবে, সে শাওয়ালের দিন যখন, শাওয়ালের 1 তারিখ যখন হবে, তার চেহারা নুরানি হয়ে যাবে, তার নাম জান্নাতীদের কাতারে লেখা হয়ে যাবে, জান্নাতীদের লিস্টে তার নাম লেখা হয়ে যাবে। এবং তার এই গোটা 1 মাসের কোর্সের বিনিময় কি, তাকে স্বর্ণের মেডেল কে দেবে, তার কোন জায়গায় তার সংবর্ধনা হবে, স্টেজটা কোথায় হবে? হ্যাঁ, তার সংবর্ধনার স্টেজ হবে হাসরের মাঠে। সে যেখানে প্রধান অতিথি থাকবেন আমার নবী, যে আয়োজনের সম্পূর্ণ মালিক থাকবেন রব্বুল আলামিন, সেখানে আল্লাহ বলবেন, আমি বলেছিলাম আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আমি রোজা আমার জন্য, আর আজকে রোজার বিনিময় আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার বিনিময় আমি নিজে দেব। 2 riwayat এসেছে, একটাতে আল্লাহ বলেছেন আমি নিজে দেব, আরেকটাতে বলেছেন আমি নিজে বিনিময় হয়ে যাব। কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে ডেকে বলবে, আইনা সায়েম, আইনা সায়েম মান তারাকাল আকল ওয়া শুরব লিল্লাহ, কোথায় তারা যারা আল্লাহর জন্য খাবার ত্যাগ করেছিল, আল্লাহর জন্য পানীয় ত্যাগ করেছিল, আল্লাহর জন্য নাটক সিনেমাকে লাথি মেরেছিল, আল্লাহর জন্য বেগানা নারীর সাথে সম্পর্ক কাট করে দিয়েছিল, আল্লাহর জন্য মদের বোতলকে লাথি মেরে ফেলে দিয়েছিল, আল্লাহর জন্য যারা মসজিদ ছাড়ে নাই রমাদান মাসে, সুবহে সাদিক থেকে সারা দিন সারা রাত যারা আল্লাহ আল্লাহ করেছিল, কই তারা? আসো, আজ তোমাদের বিনিময় আমি আল্লাহ নিজে নিজে নিজে। যেটা বলেন সুবহানাল্লাহ।